চোখের পানি ছেড়ে শুধু কান্নাকাটি করছে আর বলছে, আমার আল্লাহ, আমি দিনের পথে আসতে চাই, কত বাধা, কত বাধা। এই মানুষ শয়তান থেকে আমাকে হেফাজত করেন। আমার বান্দা গভীর রাতে আর গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসের মালিক নামাজ পড়তে দেয় না। দুপুরের সময় খানার টাইম দিয়েছে, খানা না খাইয়া দ্রুত ফরজ 4 রাকাত পইরা ফলাইছে। সন্ধ্যার সময় খানা নষ্ট হয়ে গেছে, হাতে নিয়ে কষ্ট করে হাঁটতে পারে না, দুর্বল। বাড়িতে যে খানাটা রাখছে বিবি দেখে আফসোস করে, খাইলাও না, নষ্ট হইয়া গেল। আমাদের অভাবের সংসার, আমার বান্দা কিচ্ছু বলে না, মনটা খারাপ। রাত্র যখন গভীর হইছে, সবাই ঘুমাইয়া গেছে, আমার বান্দা যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া গেছে। আহারে নামাজ পড়ে আর কান্দে, সিজদায় গিয়া কান্দে, রুকুতে গিয়া কান্দে। আমার বান্দা শুধু বলছে, আমার আল্লাহ, ওগো আল্লাহ, নামাজ আমি সুন্নত পড়তে পারি নাই, আমাকে হালাল একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ গো, আমার মনটা ভালো না। আমার বান্দা আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করায় নাই, ও ক্ষেতের মধ্যে বিলের মধ্যে কাজ করে। আসরের আজান হয়ে গেছে, এখন যদি নামাজে যায় মসজিদে, তাহলে নামাজের ওয়াক্ত ফৌত হয়ে যাবে। অন্যান্য কৃষক ভাইদের ডাক দিছে, আসো আমরা এখানে এক জায়গায় নামাজের জামাত করি, কেউ আসে নাই। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া নামাজটা আদায় কইরা নিছে। আর গভীর রাতে এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওগো আল্লাহ, এত গরিব বানাইছে আল্লাহ গো, মানুষের বাড়ি কাজ করা লাগে, সিএনজি চালান লাগে, অটো চালান লাগে, রিক্সা চালান লাগে, ঠেলা ঠেলা লাগে, আল্লাহ কুলিগিরি করা লাগে, ইবাদত তো করতে পারি না। এ ফেরেশতা, আমার বান্দা যখন আফসোস করে, আমল করতে না পারে, সুন্নত আদায় করতে পারে না, ওই যে 2 রাকাত 4 রাকাত সুন্নত আদায় করতে পারে না, এজন্য সারা রাত কান্নাকাটি করে কাটায়া দিছে। এই বান্দা আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ওলামায়ে কিরামের মুখে শুনছে, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আর দেরি করে নাই, আমি আল্লাহকে এত ভালোবাসাই বাসছে সব একদিকে, আমার বান্দা আমাকে নিয়ে আর একদিকে। ছোট্ট একটা ঘর, পর্দা ঠিক রাখা যায় না, এরপর ওর বউরে কোনোদিন কেউ দেখে নাই। সারাদিন কাজ কইরা রাত্রেবেলা আবার কলসি নিয়ে দূরে গিয়ে পানি এনে রান্নার জন্যে। দুপুরে ঘরের এরিয়ার মধ্যে বিবি গোসল করবে জন্য দূর থেকে বিবির পানি টাইনা দিছে আমার বান্দা। এ ফেরেশতারা, ওরা আমারে দেখে না, আজকে আমি ওদের নিয়ে ব্যস্ত আছি, এদেরকে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ করে, ওই পুইজ ওদেরকে দিয়া দে। ওই পুইজ দুর্গন্ধ বানাই, এত দুর্গন্ধ, দুনিয়ার এক কিনারায় যদি চানা হয়, দুনিয়ার সব প্রাণীগুলো দুর্গন্ধের দম বন্ধ হইয়া মারা যাবে। ওই পুইজগুলোকে আরো দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, একটা পেয়ালার মধ্যে নিয়ে যখন জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হবে, এত গরম, এত গরম, হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপরও জাহান্নামী পেয়ালাটা ফলাইয়া দেবে না, মনে করবে এই পুইজ পান করলেই বুঝি পিপাসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে গরম পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, মুখে দেওয়ার আগে এত তাপ, চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে, ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরও জাহান্নামী পেয়ালা হাতের থেকে ছাড়বে না, ওই গরম দুর্গন্ধযুক্ত পুইজগুলা মুখের মধ্যে ডক ডক করে ঢেলে দেবে। আহারে পেটের নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। পিপাসা তো কমবেই না, আরো বহু গুণে বেড়ে যাবে। 14 গ্রাম কুমিল্লা ফেনীর ভাই, আমার প্রাণের ভাই, আল্লাহ
আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে মানো। বিশ্বাস তো করো, আমল তো করো না। বিশ্বাস তো করো, আমল তো করো না। রাসূলকে বিশ্বাস তো করো, আদর্শ তো মানো না। সব বাদ দিয়া দাও। দুনিয়ার সময় খুব সংক্ষেপ, কখন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না। অতএব আল্লাহর কাছে সবসময় বলো, আল্লাহ ইমানের সঙ্গে আমলও দুরুস্ত কইরা দেন। বলেন আমিন।